উম্মতের কান্ডারি আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে ধরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে ধরাবে পুলসিরাত মিজানে। এমন দয়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে ধরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে ধরাবে পুলসিরাত মিজানে। ভালো লাগেনি যুবক? যুবক, তুই যদি ইউটিউবের বাম দিকে না গে যদি তুই ডান দিকে যাইতি, তাহলে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাইতি। একটা গজল ওয়াজের জন্য যদি তোর জীবনটা পরিবর্তন হয়ে যায়, একটা গানের জন্য যদি তোর জীবনটা ঢালের দিকে জাহান্নামের দিকে চলে যায়, তোর ওই বাম দিকে যাওয়ার চেয়ে ডান দিকে যাওয়াই অনেক ভালো ছিল। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা জানেননি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান ভালো করে দিতে পারতো না। কালা লোক ছিল, দেখতে ভালো ছিল না, গোলাম ছিল, গোলামের ঘরের গোলাম ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে আল্লাহ এত সম্মান দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান দান করেছেন। বড় বড় কাফেররা আয়েশা বলেন, আল্লাহর নবী আপনার সাথে ইসলাম নিয়ে বৈঠকে বসতে চাই, ইসলাম নিয়ে কথা বলতে চাই। বেলাল যেন সেই মিটিংয়ে উপস্থিত না থাকে। আল্লাহর নবী বলেন, একজন অন্য গোষ্ঠীর লোক, একজন কাফের যদি মুসলমান হয়, খারাপ কি মুসলমান হওয়া সমস্যা কি? বেলালকে দূরে রাখলাম। আল্লাহ ডাক দিয়ে কয়, না, বিশ্বের বড় বড় কাফেরদের লিডারকে যদি একখানে রাখা হয়, আমার বেলালকে যদি একখানে রাখা হয়, বেলালের পায়ের ধুলার সমতুল্য তারা হবে না। আপনি কোন পথে আছেন? আপনি কোন দিকে আছেন? বড় বড় মাওলানা বুজুর্গরাও ঠগিয়া যায়, আপনি সেই জায়গায় কি হতে পারে? আপনি নামাজ ঠিক মতন পড়েন না, রোজা আসলে রোজা ঠিক মতন রাখেন না, সুদের ভিতরে ডুবিয়ে থাকেন, ঘুষের ভিতরেও ডুবিয়ে থাকেন। আপনি কি ভেবেছেন? আপনি কি ইমানদার হয়ে গেছেন নাকি? 2 দিন মসজিদে আসে, আইসেই বলে আমি বড় ইমানদার।